দেখলাম কত শত নবব্রজমালা, কত শত কত শত কত শত মানে অনেক। আবার প্রশ্ন করলেন কত শত নবব্রজমালা? 100। তে ঘন জন থির বিজুলি কোমালা, তারা যেন মালার আকারে দাঁড়ায়ে আছে, কি বলবো সুবল সখা, মালার আকারে দাঁড়ায়ে আছে, কি বলবো সুবল সখা, মালার আকারে দাঁড়ায়ে আছে। পেখনো জনথির বিজুলির কোমালা, বিজুলি কোমালা। জানিস সুবোধ, কত শত নবব্রজমালা 100 দেখলাম যেন মালার আকারে দাঁড়াইয়ে আছে। সুবোধ বলছে, হ্যাঁ রে, এই কানাই, সেই মালার মধ্যে কি একটা মণিমুক্ত ছিল না? মণিমুক্ত? বলে হ্যাঁ ছিল। দেখলাম তোহি ধনী মণি দুয় চারি, 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 তোহি তোহি মনমোহিনী এক নারী, তোহি ধনী মণি দুই চারি। জয়িতাই 100 মাঝখানে 2 4, 4 জন 4 জন 8 জন সখী, 108। আর একদম মাঝখানে আছে একজন, তোহি মনমোহিনী এক নারী। তাহলে 109 জন হলো। কজন হলো বাবা মা? 109। মালার আকারে দাঁড়িয়ে আছে। এই মালার তত্ত্ব তারাই জানে, মালার তত্ত্ব তারাই জানে, মালার তত্ত্ব তারাই জানে, মালার তত্ত্ব তারাই। যারা মালা জপে নিরজনে, মালার তত্ত্ব তারাই জানে, মালা জপে নিরজনে, মালার তত্ত্ব তারাই জানে। যারা মালা জপে নিরজনে, মালার তত্ত্ব তারাই জানে, মালা জপে নিরজনে। আম যদি জপে লাগে, বলি আম যদি জপে লাগে, মালার তত্ত্ব তারাই জানে, মালার তত্ত্ব তারাই জানে। 108 জন আর মাঝখানে হলো একজন, 109। জয়নিতাই তুলসীর মালা, যারা মালা জপ করেন, জপমালা, সেই জপমালার মধ্যে দেখবেন একটা মালা আছে, তারপর একটা গ্রন্থি বা গাঁট আছে, আবার একটা মালা আছে, যাতে একটা মালার সাথে আর একটা মালা পরশ না হয়, তার জন্য মাঝখানে একটা গ্রন্থি। এই মালাটা কে জানেন? ব্রজগোপী। আর গ্রন্থিটা হলো আমার স্বয়ং গোবিন্দ গোপীনাথ। যত মালা ততই বালা, যত মালা ততই বালা, যত মালা ততই বালা,
ওই গ্রন্থি মাঝে চিকন কালা যত মালা ততই বালা মাঝে চিকন কালা যতই মালা ততই আর সুমেরু হলো রাজমালা ওই সুমেরু হলো যতই মালা ততই বালা যত মালা তত প্রজাপতি গ্রন্থি হলেন স্বয়ং গোবিন্দ গোপীনাথ। 100বার জপ করার পরে একটা সুতো রাখতে হয়, তারপর ললিতাদি অষ্টসখী 108। মাঝখানে যিনি আছেন তিনি সুমেরু, তিনি হলেন বৃন্দাবনেশ্বরী রাধা। যারা মালা জপ করেন সাবধান বাবা, সুমেরু যেন লঙ্ঘন না হয়। রাধে রাধে, এটা ভালো করে গুরুর কাছে জেনে নিতে হয়। সুমেরু লঙ্ঘন করার ক্ষমতা নেই। কিভাবে ঘুরিয়ে নিতে হবে মালা, ভালো করে নির্জনে বসে বসে গুরুর কাছে জেনে নেয়। জানিস সুবল, সেই মনমোহিনী নারীকে যেদিন হতে দর্শন করেছি না সৌরভু মজু মনে পড়েছি মনসিজ ধূমে ঘুমনাহি মিঠি মনসিজ চলে যে গেছে ওই নিদ্রা সখী চলে যে গেছে ওই যেদিকে হতে মন মনে দিয়ে গেছি নিদ্রা দেবী চলে গেছে হতে যেদিন থেকে ওই মনমোহিনী নারীকে দর্শন করেছি সৌরভ মজু মনে পড়েছি মনসিজ ধূমে ঘুম নাহি দিয়েছি। সেদিন থেকে আমার নয়নের নিদ্রা নামা সখী আমায় ত্যাগ করে চলে গেছে, আর ভালো লাগে না। প্রাচীন প্রাচীন লোকের মুখে শুনেছিলাম বিরহ বলে নাকি এক ব্যাধি আছে। লোক মুখে যত শুনিতাম কত প্রতিতাজি হলো সব। আজকে বিশ্বাস হলো বিরহ ব্যাধির যে এত জ্বালা এত যন্ত্রণা। কো জানে কই ছন বিরহ ব্যাধি অনুক্ষণ দহিক সমাধি। আর কিছু ভালো লাগে না। বিরহ ব্যাধির এত জ্বালা, দেখ দেখ দিনে দিনে ক্ষীণ ভেদ দেহা দিনে দিনে ভেদ দেহা দিনে দিনে ক্ষীণ ভেদ দেহা দিনে দিনে ক্ষীণ ভেদ দেহা গোবিন্দ দাস কহে ওইছে নবলে হা হৃদয়ে জাগিবে সেই মূরতি নতুন প্রেমে এই তো রীতি। হৃদয়ে জাগবে সেই মূরতি বিষয়ে ভাবে না ডুবে যাবে নতুন প্রেমের রীতি। কো জানে কই
পরিচ্ছন্ন বিরহ ব্যাধি অনুক্ষণ তহিক সমাধি দিনে দিনে ক্ষীণ ভেল দেহা গোবিন্দ দাস কহে হইছে ন বলে দেখ দেখ আমি কি ছিলাম কি হয়েছি আমি কিছু কি হয়েছে বলি নতুন প্রেমে এই তো রীতি কি ছিলাম কি হয়েছি আমি নত ট্রেনে এই তরিটি দেখ হৃদয়ে জাগবে সেই মূরতি এই নতুন এই তরিটি হৃদয়ে জাগবে প্রেমের মূরতি বলিয়াছে জানা যায় আছে প্রীতি নতুন প্রেমে এই তরিটি বলি নাই জানা যায় নাই প্রীতি হৃদয়ে জাগবে সেই মূরতি বলি বন্ধ ধূপের বাতি এই যে বন্ধ ধূপের বাতি আছে জানা যায় আছে প্রীতি নতুন প্রেমের কেমন রীতি দেখুন আছে জ্বালা যার আছে প্রীতি জ্বালা না থাকলে প্রীতি থাকে না বাবা নাই জ্বালা যার নাই প্রীতি গন্ধ বিলাস ধূপের বাতি এক গোছা সৌগন্ধি ধূপ হাতে নিয়ে যদি বলো এই ধূপ তুমি আমাদের গন্ধ দাও ধূপ কি গন্ধ দেবে দেবে ধূপের অগ্রভাগে অগ্নি সংযোগ করতে হবে আগুন জ্বললে গন্ধ পাওয়া যাবে না আগুনটা নিভিয়ে দিতে হবে যত গুমড়ে গুমড়ে জ্বলবে জ্বলে জ্বলে যত ছাই হবে তত আমাদের গন্ধ দেবে এমনি করে হরিনাম শ্রবণ করিতে করিতে ভাগবত কথা শ্রবণ করিতে করিতে সাধু সঙ্গ করিতে করিতে আমাদের যদি অনুরাগ জন্মায় গোবিন্দের প্রতি সেই অনুরাগ ধূপের অগ্রভাগে যদি প্রেম অগ্নি সংযোগ করিতে পারো করিতে পারো প্রেম অগ্নি সংযোগ করতে হবে বাবা আগুনটা নিভিয়ে দাও যত গুমরে গুমরে কাঁদবে কৃষ্ণ কৃষ্ণ বলে যত আকুল হবে হবে ততই আমাদের কৃষ্ণ প্রাপ্তি নিকটে হবে যত আকুল হতে পারবে সুবলের সঙ্গে কৃষ্ণ নির্জনে বসে বসে কথা বলছে ঠিক এমন সময় জানেন কৃষ্ণ কল্পতরুর বিশিষ্ট শাখা বিশাখা যাকে বৃন্দাবনেশ্বরী রাধারানী বলল তুমি যদি আমার প্রাণেশ্বরকে মিলিয়ে দিতে পারো জয় নিতাই বিশাখা আড়াল থেকে শুনছে আচ্ছা এরা দুইজন নির্জনে বসে বসে কি করছে কণ্ঠ জোড়াজড়ি করে কানাকানি করে কি করছে আড়াল থেকে সব শুনে নিল বিশাখা ও ভালোই হলো যে জন্য এসেছি
সেই কথাই কইছে। দুতিয়ালি দেখুন, বলি সুবলে নাগরে কহিছে কথা, সুবলে নাগরে কহিছে কথা, সুবলে নাগরে কহিছে কথা, বিশাখা সুন্দরী আইলা কথা, সুবলে নাগরে কহিছে কথা, ওই বিশাখা সুন্দরী আইলা কথা। কি কথা কহিছ সুবল স্বামী, কি কথা বলিছ সুবল স্বামী, কি কথা কহিছ সুবল স্বামী, কথা কহিছ সুবল স্বামী, কথা কহিতে কহিতে কাঁদিছ কেন? কহিতে কহিতে কাঁদিছ কেন? ওরে দয়াল হরি, দয়াল দয়াল হরে হরে রাম, কথা কহিতে কাঁদিছ কেন? কথা কহিতে কাঁদিছ কৃষ্ণ কল্পতরুর বিশিষ্ট শাখা বিশাখা আড়াল থেকে সব শুনে নিল। কৃষ্ণ আর সুবল দুইজন নির্জনে বসে বসে কণ্ঠ জড়াজড়ি করে কিসের কথা কইছে। হ্যাঁ গো, তোমরা দুইজন নির্জনে বসে বসে কিসের কথা কইছ? কানাই বলছে, দেখো বিশাখা, ওই ফল চুরির কথা, গরু চড়ানোর কথা, ননি চুরির কথা, এইসব কথাই যদি কইলে তাহলে কাঁদছ কেন? অমন করে কণ্ঠ জড়াজড়ি করে কাঁদছ কেন? দেখো, আমার একটু চোখে জল পড়া স্বভাব আছে, অভ্যাস না। তোমরা দুইজন নির্জনে বসে বসে যুক্তি করছো। এই বৃন্দাবনে কোনো ধনীর ঘরের সন্ধান পেয়েছ? ধনীর ঘর চুরি করবে না, তা সন্ধান পেয়েছ নাকি খুঁজে খুঁজে বেড়াচ্ছ? যদি সন্ধান না পাও আমাকে দলে নাও। এই বৃন্দাবনের আমি আরাধনা গোয়ালিনী, আমাকে দলে নিলে তোমাদের উপকার হবে গো। আমাকে দলে নাও। এই বৃন্দাবনে কে কেমন ধনী আমি জানি। ধনীর ঘর আমি দেখিয়ে দিতে পারবো। যে গ্রামে চুরি হয় সেই গ্রামের একটি লোক যদি সঙ্গে নাও, উপকার হবে। আমাকে সেই লোক গ্রামের একজন ধরে নাও। তবে যে লোকটি দলে থাকে তাকে তো ভাগ দিতে হয়। কিন্তু আমি কথা দিচ্ছি,
না, হরি বল হরি বল। আমি ধনীর ঘর দেখিয়ে দেব, তুমি মনের মতো করে লুটে নেবে, আমি শুধু নয়ন ভরে দেখব। নিজের প্রিয় সুখ বাঞ্ছা নাহি গোপিকা, রাধা কৃষ্ণে সুখ দিতে করে সঙ্গম বিহার। তোমরা দুইজন যেমন ভাবে কণ্ঠ জড়াজড়ি করে কাঁদছ, আমাকে দলে নাও, এবার আমরা তিনজন মিলে কণ্ঠ জড়াজড়ি করে কাঁদব। আমি বিন্দু ভাগ লব না, শুধু দেখব, নয়ন ভরে দেখার অধিকারটুকু দাও। শুনিয়া সবুল কহয় ভাষা, ধীবরে ঘেরিল মিনের ভাষা। আমরা যে ধরা পড়ে গেছি, আর কিছু করার নেই। জেলেরা যদি মাছের ঘরে সন্ধান পেয়ে যায়, আর তো কিছু করার নেই। শুনিয়া সুবল কহয় ভাষা, ধীবরে ঘেরিল মিনের ভাষা। তাই বিশাখাকে ডেকে বলে, ওরে বিশাখা, সে যে গেলি কামিনী, গজগামিনী, বিহসী পাগটি নেহারি রে। গামিনী গজগামিনী বিহসী পাগটি নেহারি রে। ইন্দ্রজালক কুসুম সায়ক, ইন্দ্রজালক কুসুম সায়ক, ভগি দেবী বরনারী রে। ইন্দ্রজালক কুসুম সায়ক, ভগি দেবী দেবী গামিনী গজগামিনী, বিহসী পাগটি নেহারি রে। দেবী গামিনী যেন কুহগ লাগিয়ে দিবে। ইন্দ্রজালক কুসুম সায়ক, ইন্দ্রজাল ভোজ বাজির মতো। হরি বল হরি। তার যদি ভুজ যুগ মরিবে রণ, যদি ভুজ যুগ হরে রণ, ভুজ যুগ হরে রণ, কত বিবয়ান সুছন্দ রে। কত বরসি ছন্দরে, কত বিবয়ান সুছন্দ রে। কত হৃদয়ানসি ছন্দরে, কাম চম্পকে কাম পূজন, চম্পকে কাম পূজন, জয়িছে শারদ চন্দ্রে। জয়িছে শারদ চন্দ্রে। দেবী গামিনী গজগামিনী, বিহসী পাগটি নেহারি রে। দেবী আহা, সে যে রমণী পরম গুণমণি, সে যে রমণী পরম গুণমণি, সে যে রমণী পরম গুণমণি। সে যে রমণী পরম গুণমণি, উন্নতিনী নির্ময় রে। গুণতি দেবীর মোহে, কয় বিদ্যা
চির নাহি হয় রে কামিনী গজগামিনী বিভূষ পালকিনী হারি রে দেবী কামিনী। জয় নিতাই বিদ্যাপতি ফল অপূর্ব ফল। যাই হোক, স্নানকালে দর্শনের পদ্মাবলী জানিস বিশাখা সজনী ওধনীকে কহ গোরচনা গরি নবীনা কিশোরী গোরচনা গরি নবীনা কিশোরী লাগিতে দেখিল ঘাটে লাগিতে দেখিল ঘাটে লাগিতে শোনো হে সুবল পরানো সাংগাতি একই অপরূপ দেখা। শোনো হে সুবল আবার অঙ্গের বসন করিয়া যমুনার তীরে সীতার তীরে পায়ে রইলু পদে পায়ে রইলু পদে অঙ্গের বসন করিয়া আসন এলাইয়ে দিয়াছে বেনি উঁচু উঁচু মুটে হেমহার দোলে সুমেরু শিখর ঝিলি। জানিস সখী কিবা সে দুগুলি শঙ্খ ঝলমলি সরু সরু শশিকণা মাঝিতে উদয় শুধু সুধাময় দেখিয়া হইল ভোলা। শিলায় উঠিতে নিতম্ব তটেতে শিলায় উঠিতে নিতম্ব তটেতে পরিছে চিকুর রাশি কনক
সে যে সজল লইল আসে, সজল লইল আসে। সিনাইয়া উঠিতে নিতম্ব তটেতে পড়িছে চিকুর রাশি, কান্দিয়া আন্ধার কনক চাঁদার শরণ লইল আসি, শরণ লইল আসি। চলে নিল সারি নিনারি নিনারি, চলে দিন সারি নিগারি নিগারি, নিল সারি নিনারি চলে নিল সারি নিনারি নিনারি, চলে দিন সারি নিগারি নিগারি, পলানো সহিতে চলে দিন সারি নিগারি নিগারি, চরণ ধরিতে সেই হইতে মোর হিয়া লাগেছিল, হইতে মোর হিয়া লাগিল, সেই হইতে মোর হিয়া লাগেছিল, হইতে মোর হিয়া লাগিল, আমার মন মুখ জলে ভরে, মন মুখ জলে ভরে, আমার মন মুখ জলে মন মুখ জলে ভরে। সেই হইতে মোর হিয়া লাগে ধীর, মনোমোথ জলে ভোর। মদনের জ্বালা সেই থেকে আমি ভোগ করছি। কহে চণ্ডী দাসে বাসুলিয়া, কহে চন্দ্র দাসে বাসুলিয়া বেশে, কহে চণ্ডী দাসে বাসুলিয়া, কহে চন্দ্র দাসে বাসুলিয়া বেশে, শোনগে না গো চাঁদা, কহে নগর চাঁদা, শোনগে না গো চাঁদা, কহে নগর চাঁদা, ও নাগো চাঁদা, সে যে বিশ্বভানু রাজার নন্দিনী, সে যে বিশ্বভানু রাজার নন্দিনী, তার নামে বিনোদিনী রাধা, নামে বিনোদিনী রাধা, সে সে যে যে বিশ্বভানু রাজার নন্দিনী, তার নামে বিনোদিনী রাধা, নাম বিনোদিনী রাধা। আমার বল, আমার বল, আমার বল, আমার বল, আমার বল, সেই সুধা মাখা রাধা নাম, আমার বল, আমার বল, বলাও হবে, শোনাও হবে, আমার বল, আমার বল, বলা মন্ত্র রাধা নাম, হরি বল। কহে চণ্ডী দাসে বাসুলিয়া দেশে শুনগে নাগর চাঁদা, সে যে বিশ্বভানু রাজার নন্দিনী, তার নাম বিনোদিনী রাধা। যেই রাধা নাম বলেছে, বলে শুনো শুনো এ সখী করো অবধান, শুনো শুনো এ সখী করো সে যে রমণী লোহারি পুরাণ, সে যে রমণী হরে পুরাণ, সে যে রমণী লোহারি পুরাণ, সে যে রমণী হরে পুরাণ, জল জল অন্তর না যায় পুরাণ, জল অন্তর হয় পুরাণ, এবার ঝড় ঝড় মুখন এ দিও নয়া, ধর ধর মন দেবির পরাণ, ঝড় ঝড় অনুখন এ দিও নয়া, ধর ধর অনুক্ষণ দেবির নয়া, তুই এক পদকে মিলিব বড় নারী, নক্ষরকে শিব বদনারে, এ যদু নন্দন তবে যাই বলি হারি, এ যদুনন্দন কহে জয় হরে হরে। জয়নিতাই বিশাখা সব শুনে নিল। দেখো হে দয়াল, কি আর বলবো, যার কথা বলছো সে তো মুগ্ধা নারী, মুগধি কুমারী কবকু নাহি সঙ্গ।
কই ছলে ওই ছল তোয়া অনুসঙ্গ। তার কাছে যাওয়া তো এত সহজ নয়, বিষম সংকট স্থল কি বলিব তারে। কেমন করে যাব, যাবত গৃহে তার বাস। তবে শোনো, একটা উপায় আছে। ওই যে মাধবী কুঞ্জ দেখতে পাচ্ছ, হ্যাঁ, ওই মাধবী কুঞ্জ, ওই মাধবী কুঞ্জ কুসুময় অনুপাম, মাধবী কুঞ্জ কুসুম অনুপাম, ওই মাধবী কুঞ্জ কুসুময় অনুপাম, মাধবী কুঞ্জ কুসুম অনুপাম। আবার তার তলে যাই তুমি করো বিশ্রাম, তার তলে যাই তো করো বিশ্রাম, তার তলে যাই তুমি করো বিশ্রাম। তার তলে যাই তো করো বিশ্রাম। পিঠে এক অনুভবে আছয়ে মন, সে এক অনুভব আছয় মন। ওই দিহি যদি তোকে কিছু করে সহায়, দিহি যদি, ওই দিহি যদি তোকে কিছু করে সহায়, তবে হাম বোঝাই রায় কোথায়, হাম বোঝাই রায় কোথায়। আবার গোবিন্দ দাস করত করোনা, আবার গোবিন্দ দাস করত করোনা। প্রাণেশ্বর, তুমি এই মাধবী কুঞ্জের তলায় বসো, আমি দেখি বিধাতা যদি তোমার সহায় হয় তাহলে আমি একটু চরণ ধুলি নিয়ে যাই। আহা, দেখছি কি করা যায়। জয় নিতাই। অলক্ষিতে সহচরী মিলিল যাই, ও নাহি জানলো চলল লুকাই। ধীরে ধীরে আস্তে আস্তে বৃন্দাবনে কেউ যেন জানতে না পারে। এইভাবে রাধারানীর কাছে গিয়ে বলছে, হ্যাঁ রে, রাধারানী পাঠিয়েছিল। আবার রাধারানীর কাছে এসে বলছে, শোনো, বলে শোনলো রাজা রোজি, তোরে কহিতে আসিয়াছি, তোরে দেখিতে আসিয়াছি, ওই কানু কেন ফোন পরাণে বধিলি, এ কাজ কহিলি কি। ওই কানু পরাণ বধিলি, এ কাজ করিলি কি। বেদি অবসান কালে, সর্বেনি অবসান কালে, একা গিয়েছিলি জলে, ওই বেনি অবসান কালে, আর একা দিয়েছি জলে। তাহারে দেখিয়া মুচকি হাসিয়া, দেখিয়া মুচকি হাসিয়া, সখীরে সখীরে করেছে গোরে। আবার তাহারে দেখিয়া মুচকি হাসিয়া, সখীরে করেছে গোরে। সখীরে করেছে গোরে। তাহারে দেখিয়া মুচকি হাসিয়া, সখীরে করিলা কইলে, একই তো রীতি। দেখাইয়া বয়ানো চাঁদে, ফেরিলা বিষম ফাঁদে, বিষম বিদ্যাপতি কয় শুনরাই, ওই ওই করি কাঁদে। ওই ওই করি কাঁদে। রাইকে ভালো করে শিখিয়ে দিল। কি শেখাবে? কাম গুরু হয়ে শিখাইব নাট, সখী শিক্ষাবাদ। সখীগণ মিলে রাধারানীকে কাম শিক্ষা দিল। কাম গুরু হই শিখাইব নাট, বিদ্যাপতি কহে ইহ রস বড় ঠাট। ভালো করে শোনো রাধারানী, আমাদের জীবন চাহি, জীবনের চেয়েও
যৌবন বড় রঙ্গ রঙ্গ জীবন চাহে যৌবন বড় রঙ্গ ও তবে যৌবন বড় সুপুরুষ সঙ্গ হবে জীবন শুকর সুপুরুষ সঙ্গ কবনাভি ছড়ি শুকর কহবে নহে চলে দিনে দিনে চাঁদ পলাশ বাড়ি দিনে চাঁদের কোনার মতো বেড়ে যায় গো। পুরুষে যৌবন পুরুষে যৌবন কি বলবো যোগেরাই বিনোদিনী কি বলবো যোগেরাই বিনোদিনী কি বলবো যোগেরাই বিনোদিনী সখী শিক্ষার অনেক পর্ব জীবন চাকি যৌবন বড় রঙ্গ তবে যৌবন জব সুপুরুষ সঙ্গ গোবিন্দের আসল নৈবেদ্য কি জানেন এই যৌবনকে নৈবেদ্য করতে হয় হরিবল হরিবল কাম শিক্ষা দিয়ে ভগবানের সেবা করতে হয় কাম বীজে লৌরে দীক্ষা কাম গায়ত্রী জপরে শিক্ষা নইলে জীবের নাইলে রক্ষা গোপী পদ আশ্রয় দিই আয়নায় সেইভাবে সাজিয়ে দিই আমরা যে সাজ সাজি বাবা এই সাজ তো কামনা বাসনার সাজ কিন্তু গোবিন্দের সাজ নয়নের যে কাজও চৈতন্য চরিতামৃতে আমার প্রভুপাদ কবিরাজ গোস্বামী বললেন বংশী গানামৃত ধাম লাবণ্যামৃত জন্মস্থান যে না দেখে সেটা তো বজায় সে নয়নে কিবা কাজ পড়ুক তার মুন্ডে বাজ সে নয়নে রবে কি কারণ কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী তার প্রবেশ নাহি যে শ্রবণে কানা করি চিত্র সম জানিও সে শ্রবণ তার জন্ম হইল
কৃষ্ণের অধরামৃত কৃষ্ণ গুণ সুচরিত সুচরিত সুদাসারে সাধু বিনিন্দ তার সাধ যে না জানে জন্মিয়া না মইলে কেনে সে রসনা ভেগি জিহবা সম মৃগমদ নীলোৎপল কান্তি যিনি সুকমল যেই ঘরে তার গর্বমান হেন কৃষ্ণ অঙ্গগন্ধ যার নাই সে সম্বন্ধ সেই নাশা ভস্ত্রার সমান কৃষ্ণ কর পদতল কোটি চন্দ্র সুশীতল তার স্পর্শ যেন স্পর্শ বলি সে সম্বন্ধ নাকি যার যাউক সে ছাড় কার সেই বহুল হাসম জানি রাধারানীকে সাজাইয়ে দিলেন অলকা তিলকা দিয়ে গোবিন্দের কাছে যাবেন সেবা করবেন কপালে তিলকের প্রয়োজন